তোরা বন্দুকের নলার মধ্যে মৃত্যু দেখস, আযাব দেখস, আর আমরা বন্দুকের নলার মধ্যে শাহাদাত দেখি। ও দাই ভাই, ও যুবক, তৈরি হও। মুসলিম উম্মার ঘরে বসে থাকবার সময় নাই। ওরা আমাদের একটা ভাইকে ফেলে দিলে আমরা প্রয়োজন হলে ইনশাআল্লাহ ডাক আসলে ওদের 10টাকে না ফেলে শাহাদাতের পেয়ালা পান করবো না। রাজি আছো তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম ডাক দিলে হিম্মত আছে তো ইনশাআল্লাহ? কেউ ডাক না দেখ, আমরা ডাক দিব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য আমেরিকা কি বলল, ভারত কি বলল, এই বদমাইশগুলো কি বলবে, এগুলো দেখবার আমাদের সময় নাই। এই ইসকনকে জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ কর দেখি, কথা বলেন না কেন? যদি প্রকৃত সন্ত্রাসী হয়, কারা সন্ত্রাসী? এদেশে শত শত আলেম গ্রেফতার হয় নাই? মুসলমানরা কি প্রিজন ব্যান গিয়ে আটকাইছে? প্রিজন ব্যান আটকাইয়া ওখানে কি কোনো উকিলরা হত্যা করছে? আমাদের আলেমদের চাইতেও এই চিন্ময় কুমার নামের ভণ্ডরা বেশি জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের এতগুলো আলেমকে গ্রেফতার করছে, আমরা কোনো পুলিশ কিংবা কোনো উকিলকে, কোনো আলেম কিংবা কোনো ছাত্র ভাইরা মেরে ফেলছে? তা প্রকৃত সন্ত্রাসী জঙ্গি কারা? ইসকন। ইসকনকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারত বিবৃতি দেয়। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? এই মুসলমানের ভয় দেখায় লাভ আছে? মুসলমান মারা গেলে শহীদ, সুবহানাল্লাহ। মুসলমান মারা গেলে কি? তোরা বন্দুকের নলার মধ্যে মৃত্যু দেখস, আযাব দেখস, আর আমরা বন্দুকের নলার মধ্যে শাহাদাত দেখি। আমরা গাজওয়াতুল হিন্দের স্বপ্ন লালন করি। তোমরা যুদ্ধকে ভয় পাও, আমরা যুদ্ধকে রসুলের জন্য, কুরআনের জন্য, শাহাদাতের তামান্নার জন্য, যুদ্ধের জন্য পাগল থাকি। রসুল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দল, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যারা ক্ষমার সুসংবাদ প্রাপ্ত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। একটা দল হলো যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে তাদের ব্যাপারে আপনার ঘোষণা কি? গাজওয়াতুল হিন্দের ওই গুরাবাদের মর্যাদা হলো 50 জনের সমান, তোমাদের 50 জনের সমান, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাদের সময়ের 50 জন? কয় না, এরা আমার ভাই। রাসূল বলেছেন, তোমাদের সময়ের 50 জনের সমান মর্যাদা তাদের। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা কয়, তাইলে আমার জান, মাল, টাকা পয়সা সব কিছু দিয়া আমি সেই গাজওয়াতুল হিন্দে শরীক হব। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা চলে গিয়েছেন, কিন্তু তামান্না রেখে গিয়েছেন